দেখো বন্ধুরা, আজকে সকালে ব্রেকফাস্টটা মায়ের সাথে করছি, মা আর আমি। মা আসবে আজকে, মেয়েও আসবে আজকে, ভীষণ আনন্দ হবে, সারাটা দিন মজায় কাটবে। তা গুড মর্নিং, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং বন্ধুরা। আমার আরও একটি নতুন ব্লগের সকল বন্ধুদেরকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে দেখো বন্ধুরা ব্লগটি শুরু করছি। এখন ঘড়ির কাঁটায় সকাল বাজে 6:30। দেখো আকাশের কি অবস্থা দেখছো, সকাল থেকে বৃষ্টি। আর এই দেখো চলে এলাম সোজা রান্নাঘরে, এসেই বরের ব্রেকফাস্টটা রেডি করে দিয়ে দেবো বলে এখানে একটু আলু দিয়ে, পটল দিয়ে, পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি বন্ধুরা। আর কয়েকটা রুটি করে নেব। আর দেখো এই যে রুটি করছি, তা আগে করে নিই, কেননা আজকে মা আসবে, মেয়ে আসবে, মানে সারাটা দিন হয়তো খুব ভালোই কাটবে আশা করছি। দেখো বন্ধুরা রুটিটা কেমন পুড়ে গেল, আর কী করা যাবে বলো, সব সময়তে সব কিছু সমান হয় না। তো যাই হোক, রুটিগুলো আমার হয়ে যাচ্ছে বন্ধুরা। তাই তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো, ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট করে দিও। তা দেখো আমি টিফিনটা দিয়ে চলে এসেছি, চলে আসার পরে মানে একেবারে বাজার থেকে মাছটাও নিয়ে চলে এসেছি, একটু বেশি করে এনে রেখেছি যে মাছটা সবাই মিলে খাবো আজকে। তাই মাছটা ওখানে একটু লবণ জল দিয়ে ভিজিয়ে রেখে আমি ঘরের কাজগুলো করে ফেলবো বলে দেখো ঘরের মধ্যে চলে এলাম। ছোটো ঘরটায় অনেক দিন মানে কি একটা দিন পরপরই টেবিলটা মানে ড্রেসিং টেবিল বলো, খাট বলো, এগুলো মুছি। তাই এগুলো মুছেও নিচ্ছি সমস্ত ঘরের কাজগুলো, যেহেতু একা হাতে জানো তো, এই যে মা আসবে তো সব কাজগুলো মা করবে। যতই না করি না কেন শুনবে না, মানে তার আগে চেষ্টা করি কি কেচে টেচে পরিষ্কার করে রাখার জন্য, নইলে সে টেনে টেনে বার করে সব কাজ করতে থাকবে। আর দেখো আজকে ভাবছি এই চাদরটাও, বিছানার চাদরটাও পাল্টে নেব, কারণ এখন কি হয়েছে দুপুরবেলা এই ঘরটায় থাকা হয় আর রাতের বেলাটা ওই ঘর। এই ঘরটা না বেশ একটু ঠান্ডা আর খুব আরাম, যেন ভালো লাগে। আর দেখবে সবসময় কিন্তু এসি চালানোটা সম্ভব হয় না, আর এসির হাওয়ার থেকে যতটা দূরে থাকা যায় ততটাই কিন্তু ভালো। তার জন্য এখন দুপুরবেলাটা এই ঘরে আমরা একটু বিশ্রাম নিই দুজনে মিলে। আর মা আসবে, কোনো সমস্যা নেই, আমাদের সবাই মিলেমিশেই থাকি। কী করবো বলো, কিচ্ছু করার নেই। তা দেখো যেগুলো লাগবে না সেগুলো একটু ভেতরে ঢুকিয়ে নিচ্ছি। আর ওই বসবার চাদরটাও তো মানে কাচবো বলে তুলে নিলাম। আর দেখছি যে একটা ছোট কিছু পাই কিনা, তাহলে পেতে দিতে পারি, দেখা যাক খুঁজে খুঁজে পাই কি না। তারপর অবশেষে না খুঁজে পেলাম না, আবার জায়গায় গুছিয়ে রেখে দিই, তাহলে সুবিধা হবে, নাহলে সেই অগোছালো ঘর হয়ে যাবে। আর মেয়ে আসবে না, মেয়ে এসে যদি দেখে তার মানে তার ঘরটা অগোছালো আছে আর অমনি চেঁচামেচি শুরু করে দেবে। আর আমি সবসময় বলি, দেখ বাবা একদমই অগোছালোর উপরে রাখি না, সবসময় চেষ্টা করি ঘর দোরগুলো গুছিয়ে রাখার জন্য। আর হয়তো ধরো জামা কাপড়গুলো যেগুলো শুকিয়ে থাকে না সেগুলো এখানে রেখে দিই, সবসময় হয়তো ভাঁজ করে তুলতে পারি না, হয়তো রাতেবেলায় বসে বসে আবার ভাঁজ করে ফেলি। দেখো ওই ঘরটা সম্পূর্ণ গুছিয়ে বলে চলে এলাম বড় ঘরটায়, যে ঘরটা আর কি আমরা সবসময়ের জন্য থাকা হয়, টিভি দেখা হয়, খাওয়া হয়, সব কিছুই করা হয়। তো এই ঘরটা একটু অল্পের উপর থেকে একটু মোছা টোছা করে নিচ্ছি, কেননা হাতের সময় ভীষণ কম আর খুব ব্যস্ততার মধ্যে থেকে সময়টা কাটে। দেখলেই তো বাজার থেকে এলাম, এবার রান্না করতে যাব, মেয়ে আসবে। আর মেয়ে আসলে না একদম ওই দেখো, ঠিক আছে বললাম না মেয়ে চলে আসবে, চলেও এসছে। আর মেয়ে একদম পছন্দ করে না যে সারাদিন কাজ করবো, ও চায় যেন, ও আসলে আসে না তো, যে ও চায় একটু ওর পাশে এসে বসো, ওর সাথে একটু গল্প করো, ওর মাথায় একটু হাত বুলিয়ে দাও, মানে আরাম করে দাও, ও তাহলে একটু আরাম পাবে। এটাই হচ্ছে কথা জানো বন্ধুরা। এই মেয়ে আসলে বাড়ি থাকে না বলেই এই আবদারটা আমার কাছে করে, তার জন্যই আমি ভাবলাম একটু ঝটপট করে ঘরের কাজটা করে রান্নাঘরে ঢুকে যাব। তা দেখো বন্ধুরা ঘরগুলো সমস্ত একটু গুছিয়ে ঝাঁটা দিয়ে নিচ্ছি। আরেকদিন ভাবছি ঝুলগুলো সমস্ত কিছু ছেড়ে নিতে হবে, কেননা দেখবে ঝুল ঝাড়তে কিন্তু একটু সময় লাগে। আর এই দেখো মেয়ে এসে ব্যাগ যেখানে পারে সেখানেই রেখে দেয়, মানে গুছিয়ে রাখতে চায় না একদম, মানে বাড়ি আসলেই ওইটাই। আর ও বলে সবসময় মা হস্টেলে তো থাকি, আমি তো আমারটা গুছিয়ে নিই, বলো কী করবো বলো, আর কিছু করার নেই। ছোটো দেখবে সন্তানরা সবসময় মায়েদের কাছে সে বড় হলেও অনেকটাই ছোট থাকে। তাই এই দেখো ঘরদোরগুলো গুছিয়ে নিই। এবার মেয়েও কিছু জামা কাপড় এনেছে, আমারও জামা কাপড় আছে, সব কাচা ধোয়া কমপ্লিট করে ফেললাম। এবার একটু মেলে দিই, কেননা আকাশের অবস্থা বলা যায় না, মেয়ে আবার নিয়ে যাবে, চেষ্টা করি যাতে শুকিয়ে যেতে পারে, রোদ উঠলেই শুকাবে জানো, এটাই হচ্ছে। একটা ঘন্টাও যদি একটু রোদ দেয় মেয়ের জামা কাপড়গুলো আশা করছি শুকিয়ে যাবে। বিকেলে বেরোবে আবার 5টা অবধি আর কি ওদের ছুটি আছে, 5টার সময় আবার বেরিয়ে যেতে হবে। সবসময় বলি যে একটু দেরিতে যাস, আমরা সবাই মিলে একসাথে চা খাবো। ও আর কি চাটা খায় না, বাড়িতে বিস্কুট খায়, খুব মিস করে জানো তো বন্ধুরা।
সব সময়ের জন্য দেখো আমরা চাই যে ছেলে মেয়ে একটু ভালো থাকুক, বলো, তার জন্যই তো এত কষ্ট করা, লড়াই করি সব সময়ের জন্য। তাই দেখো আমি সমস্ত কাঁচা ধোয়া করে নিলাম, সব ঘরগুলো একটার পর একটা মুছে ফেলবো। আর দেখো মেয়ে বসে বসে না ফোন ঘাটছে, ওকেও সকালে ব্রেকফাস্টটা দিতে হবে, কেননা ও যখনই বাড়িতে আসে আমি বলি সবসময় যে বাবা ব্রেকফাস্ট তো করে আসতে হবে না, কেননা বাড়ি আসলে একটু গরম গরম ভাত দেবো, চেষ্টা করি। তা ও বলছে মা আজকে খেয়ে আসেনি জানো তো, লুচি করেছে খুব শক্ত আর একদম বাজে, ফোলেও নি, আর ও সেটা পছন্দও করে না। আমি বলি এত স্টুডেন্ট বলো, আর অনেকটা তেল না দিলে কি লুচি ভালো হয়? কীভাবে যে করে জানা যায়নি, মানে জানিও না সেটাই। কি ছেলেমেয়েরা দেখো খেতে পারে না, আমরা এত পয়সা কিন্তু ব্যয় করি সন্তানদের জন্য, তারা একটু খাওয়ার যদি ভালো পায়, অন্তত রোববারটা তো একটু ভালো টিফিন দিতে পারে, তার জন্যই ও বাড়িতে আসে। যে এখন ওকেও খেতে দেবো, আমিও একটু খেয়ে নেব ঝটপট করে, আমি না খেলে না আবার ও খাবে না, ও বলবে মা খেতে বসো খেতে বসো, এইরকম বায়না করতে থাকবে। তাই দেখো এই যে মেয়েকে ভাত দিয়েছি, আর আমার এই যে দুটো রুটি, একটা ডিমের পোচ, একটু ভাজা নিয়ে নিয়েছি। তাহলে বন্ধুরা আমরা খেতে বসে পড়লাম। আর দেখো মেয়ে বসে আছে, কখন ওকে একটু খেতে দেবো, তা ওকেও খেতে দিব। আর ও টিভি দেখছে, ফোন ঘাটছে, এই করছে। দেখো খাওয়া দাওয়া শেষ, কমপ্লিট করে নিয়েছি, আর আমার মাও ঢুকে গেছে। মেয়ে বলছে মা কোথায়, আমার ভিডিও তো তুমি করোনি, মায়ের দিদুনের ভিডিও করছো, আর যে তোমার ভিডিও তো আছে বাবা, তোমারটা আছে, তাও যাই হোক ওটা আর একটু করে নিলাম। বন্ধুরা দেখো মেয়েও চলে গেল, মানে বিকেল 5টা বাজে বেরিয়ে যেতে হবে, বলছে মা নইলে বকা দেবে, আমি বেরিয়ে যাই। ঝটপট করে ওকে আবার রেডি করে দিলাম, বেরিয়ে যাচ্ছে। বন্ধুরা টাটা, আজ এই পর্যন্ত রইলো, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করো, তোমরাও ভালো থেকো।